আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা অনুরোধ করছেন যে বিষয়ে আমরা খেদমত করছি এই বিষয়ে কিতাব লেখার জন্য। আজকেও বাংলাদেশ থেকে মুহিব খান পাঠিয়েছেন। আপনারা হয়তো অনেকেই জেনে ফেলেছেন অলরেডি, আমরা কিতাব লেখার কাজ শুরু করেছি। মোরলেস 200 পৃষ্ঠার মতো লেখা হয়েছে আদিল্লা হানাফিয়া এই নামে, আদিল্লা হানাফিয়া মিনাল আয়াতিল কুরআনিয়া ওয়া সুন্নাতিন নাবাউইয়া। এবং এই কিতাব থেকে কিছু লাইভও আপনাদের সামনে আমরা করেছি। আজকে আমরা ওই কিতাব থেকে ভূমিকা অংশ আপনাদের সামনে পেশ করছি। সামান্য যে ভূমিকা আমরা দিয়েছি, কয়েকটি হাদিস, আমার কয়েকটি কথা, শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্যে আমি সকলের কাছে দোয়া চাই, যাতে এই খেদমত, আপনারা জানেন এটা খুব সহজ নয়, কঠিন সময়ের ব্যাপার। আল্লাহ যেন তৌফিক দেন, আর আল্লাহ রব্বুল আলামিন যেন এই খেদমতকে কবুল করেন, কারো না কারো যেন কোনো ফায়দা হয়। আসুন আমরা শুরু করি। এটা হচ্ছে মুকদ্দিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি আলা হাবিবিহি সালাতাস সাবিরিন ওয়া বা'দ। আহমাদুহু হামদাশ শাকিরিন, আশা করি এর অনুবাদ করার প্রয়োজন হবে না। আমি প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের। হামদাশ শাকিরিন, শুকর গুজার যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ যারা, তাদের হামদ আমি আদায় করি। ওয়া উসাল্লি আলা হাবিবিহি সালাতাস সাবিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে দুরূদ পেশ করি। কোন দুরূদ? সালাতাস সাবিরিন, সবরকারী যারা, তাদের দুরূদ। ওয়া বা'দ। গালাবাল ইলমাল জাহলু ওয়া তাহাইয়ারা ফিল ফিতানিল আকলু। এখানে আমি বর্তমান সময় সম্পর্কে বলার চেষ্টা করছি। গালাবাল ইলমাল জাহলু, বর্তমান সময়ে ইলমের উপরে জাহালত গালিব হয়ে গিয়েছে, জাহালতটা প্রবল বর্তমান সময়ে। বরং বিভিন্ন ইলমের মজলিসে, ইলমের আসনে আমরা জাহিলদেরকে দেখতে পাচ্ছি। যেই কথা আমি বানোয়াট ওয়াজ বন্ধ করুন যেদিন থেকে বলা শুরু করেছি, সেদিন থেকে আমি বহুবার বলেছি, আপনারা সাধারণ যারা আছেন, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা কোনো জাহিলকে দাওয়াত করে নিয়ে আসলেন প্রধান অতিথি বানায়া, তো এই লোকটা আপনাদেরকে কি শোনাবে? আপনাদের সময় নষ্ট হবে। এবং শুধু আপনাদের না, আমরাও যারা একসময় বিভিন্ন ওয়াজ কমিটির সদস্য ছিলাম, আমরা বিভিন্নভাবে টাকা পয়সা কালেকশন করে আমরা দাওয়াত করেছি কোনো জাহিলকে, এবং এসে আমাদেরকে জাহালত শিক্ষা দিয়েছে, আর আমরা তাকবীর দিয়েছি আর বলেছি ফাটাফাটি ওয়াজ। গালাবাল ইলমাল জাহলু, ইলমের উপর প্রবল হয়ে গিয়েছে জাহালত। ইলমের মজলিসেও, ইলমের আসনেও জাহিলদের দৌরত্ব। ওয়া তাহাইয়ারা ফিল ফিতানিল আকলু, ফিতনা এত বেশি চতুর্দিক থেকে আমাদেরকে পরিবেষ্টন করে আছে, এই ফিতনার মধ্যে আকল পেরেশান হয়ে গিয়েছে। সাদা ফিল আরদি যুলমু ওয়া গাবা বিনান নুখবাতিল হিলমু, এই পৃথিবীতে জুলুমটা বর্তমানে নেতৃত্ব করছে, জুলুম। আর সমাজের শীর্ষস্থানীয় যারা আছেন, যে কোনো ক্লাসের শীর্ষস্থানীয় যারা আছেন, তাদের থেকে হেলিম বিদায় নিয়েছে। হেলম, সহমর্মিতা, সহ্য করার, ত্যাগে টলারেট করার মতো যেই গুণ আছে, এটা বিদায় নিয়েছে, গায়েব হয়ে অনুপস্থিত হয়ে গিয়েছে। আদিল্লাতুন ওয়া আমানাতুন উকদ্দিমু, আদিল্লাহ ওয়া আমানা, দলিল এবং আমানতদারি আমি পেশ করছি। খাওয়াতির ওয়া যিকরায়াতুন উতারজিমু, খাওয়াতির মনের কথা, বিভিন্ন মেমোরি আমি অনুবাদ করছি। আলা বাইয়িনাতিন ওয়াদিহাতিন আখদিমু, আমি খেদমত করছি স্পষ্ট দলিলের ভিত্তিতে।
ওয়াবিল্লাহি ওয়ালিল্লাহি আবদাউ ওয়া আখতিমু, আর আল্লাহর নামে আল্লাহর ওয়াস্তে শুরু করছি এবং শেষ করছি। খামসু সানাওয়াতিন মাদাত ফি মুওয়াজাহাতি বা'দিল মুনহারিফিন, 5 বছর গত হয়ে গিয়েছে অলরেডি কিছু বিভ্রান্তদের মোকাবেলায়। ওয়া মাসিরাতুল ইলমি আসকাতাত ওয়া মা যালাত তুসকিতুল মাফতুনিন, ইলমের এই সফর নীরব করে দিয়েছে এবং এখনও নীরব করে দিচ্ছে বিভিন্ন মাফতুন যারা, বিভ্রান্ত যারা, ফিতনা যাদেরকে গোলাম বানিয়ে নিয়েছে তাদের মুখ বন্ধ করে দিচ্ছে ইলমের এই সফর। ফালহামদু কুল্লুহু লিল্লাহি রাব্বিল আলামিন, সুতরাং প্রশংসা সবটাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন, আর দুরুদ ও সালাম আল্লাহর হাবিব সাইয়্যিদুল আউওয়ালিন ওয়া আখিরিনের খিদমতে। ওয়াশ-শুকরু লিকুল্লি মান সাহামা ফি নাশরিল ইলমি ওয়া দাফ'ইশ শাররি আন আইম্মাতিল মুসলিমিন, এবং শুকরিয়া আদায় করছি যারাই যেভাবেই শরীক হয়েছেন ইলমের এই প্রচারে এবং মুসলমানদের ইমামদের ব্যাপারে যেসব মন্দ প্রচারণা ছিল তা দূর করার জন্যে এই খেদমতে যারাই যতভাবে সময় দিয়েছেন, শরীক হচ্ছেন, আমি শুকরিয়া আদায় করছি সকলের। এরপরে এই কথাগুলি এরপরে আমি এখানে মূলত কয়েকটি হাদিস এবং কয়েকজন ইমামের বক্তব্য উল্লেখ করেছি মুকাদ্দিমায়। প্রথম হাদিসটা বুখারী শরীফের হাদিস নাম্বার 100। عن عبد الله بن عمرو بن العاص قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. صحيح البخاري كتاب العلم باب كيف يقبض العلم. হাদিসের অনুবাদের আগে এখানে একজন সাহাবীর নাম এসেছে। একটা বক্তব্য মার্কেটে আছে যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রথমে এভাবে ছিল, 4 জনকে সাহাবী মানতে আপত্তি করেছেন, 4 জন সাহাবীকে সাহাবী মানতে আপত্তি করেছেন। যাই হোক, ফাইনালি আমি কিছুটা এখানে কথা বলেছিলাম, যার পরে ফাইনালটা এসেছে। তিনি 4 জনের শাহাদত বা সাক্ষী গ্রহণ করতে আপত্তি করেছেন। 4 জনের সাক্ষী গ্রহণ করা যাবে না। এই একটা বর্ণনা সনদবিহীন একটা তারিখে উল্লেখ আছে, সনদবিহীন একটা তারিখের কিতাবে উল্লেখ আছে যে 4 জনের শাহাদত গ্রহণ করা যাবে না। এর মধ্যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আছেন, আরেকজন এখানে নাম আছে। আমি প্রথম বলবো যে এই সব বিষয়ে সনদের প্রয়োজন আছে, সনদের অবশ্যই প্রয়োজন আছে। যাই হোক, আমরা আমাদের আলোচনার মধ্যে দেখি হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন। এখানে অনুবাদ আছে, অনুবাদ করেছেন হাফিজ নাঈম আহমদ, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠিয়ে নেন না, কিন্তু দ্বীনের আলিমদের উঠিয়ে নেয়ার ভয় করি। যখন কোনো আলিম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকেই নেতা বানিয়ে নেবে। তাদের জিজ্ঞেস করা হলে না জানলেও ফতোয়া প্রদান করবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 100। এরপরে হাদিসটা সহিহ মুসলিম মুকদ্দিমা থেকে عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم أنه قال سيكون في آخر أمتي أناس يحدثونكم ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم. صحيح مسلم المقدمة باب النهي عن الرواية عن الضعفاء والاحتياط في تحملها حديث number 6. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে
যারা তোমাদের এমন এমন হাদিস শোনাবে যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কেউ কখনো শুনোনি। অতএব তোমরা তাদের সংসর্গ থেকে সাবধান থাকবে এবং তাদেরও তোমাদের থেকে দূরে রাখবে। বর্তমান সময়, এবং আমি যে কথা শুরুতে বলেছি, ইলমের আসনে, ইলমের মজলিসে জাহিলরা নেতৃত্ব দিচ্ছে। এই অবস্থাটা বোঝার জন্যে, খুব বড় দার্শনিক ফিলোসফার আইনস্টাইন হতে হবে এমন কেউ না, বরং সাধারণ মানুষ এখন বুঝতে শুরু করেছেন যে বাগান তছনছ হচ্ছে, যে বাগান বিরান হচ্ছে মূলত এই জেহালতের কারণে এবং জেহালতের সামনে মানুষের মাথা নত করার কারণে। আসুন এরপরে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। صحيح مسلم المقدمة باب النهي عن الرواية عن الضعفاء والاحتياط في تحملها حديث نمبر 7। অনুবাদ হচ্ছে, নিশ্চয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে কিছু সংখ্যক প্রতারক ও মিথ্যাবাদী লোকের আবির্ভাব ঘটবে, দাজ্জাল কাযযাবের আবির্ভাব ঘটবে, যারা তোমাদের কাছে এমন সব হাদিস বর্ণনা করবে যা কখনো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা শুনোনি। সুতরাং তাদের থেকে সাবধান থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে, তারা যেন তোমাদের বিভ্রান্ত না করতে পারে এবং তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মানুষ আছে বর্তমান সময়ে যে পাইকারি কাফির বলে মানুষদেরকে, কাফির শব্দটাও শুদ্ধ করে বলতে পারে না, পাইকারি কাফির বলে। কিতাবের নাম একেবারে তাওরীখ শাম কিতাবের নাম, এমন কিতাব যে কিতাব এই দুনিয়াতে এখনো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। কি পরিমাণ জাহালতের দৌড়াদৌড়ি ছড়াছড়ি কি পরিমাণ হয়ে গিয়েছে, এবং এদেরকে মানুষ বড় বড় আলেম বলতেছে। আরেকজন বলে বড় বড় গলায় কাফির বলেছে, কাউকে বড় বড় গলায় কাফির বলেছে, গর্ব করে বলতেছে। আসুন, এবং সমস্যাটা হলো যে জাহিল যারা, এই জাহিলদেরকে আলিমরা আলিম মানে, জাহিলদেরকে সময়ের বিজ্ঞ আলিমরা ওদেরকে আলিম মানে, তাদেরকে সমর্থন করে, সাপোর্ট করে অজানা কোনো কারণে। عن محمد بن سيرين قال إن هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم. صحيح مسلم المقدمة باب في أن الإسناد من الدين وأن الرواية لا تكون إلا عن الثقات وأن جرح الرواة بما هو فيهم جائز بل واجب وأنه ليس من الغيبة المحرمة بل من الذب عن الشريعة المكرمة. এই বাবের নামের মধ্যে যে কিছু মানুষ তারা আমাদের ইমামদের সম্পর্কে নানান কথা বিভিন্ন সময় বলেছিল, আমরা তখন তার জবাব দেওয়া শুরু করেছি, তখন তারা ছিল হ্যাঁ আপনারা গীবত করতেছেন। এখানে তার জবাব আছে। এবার ইমাম মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন যে নিশ্চয় এই ইলম হলো দিন, ইন্না হাযাল ইলম, এই ইলম হলো দিন, নিশ্চয় এই ইলমটা হচ্ছে দিন, ইলমুল ইসনাদ হচ্ছে দিন। কাজেই কার কাছ থেকে তোমরা দিন গ্রহণ করছো তা যাচাই করে নাও। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই দিন এই ইলমটা হচ্ছে দিন, ইলমুল ইসনাদ হচ্ছে দিন, সুতরাং তোমরা কার কাছ থেকে দিন গ্রহণ করছো তা যাচাই করে নাও। অর্থাৎ সত্যবাদী, দিনদার এবং নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে ইলমে দিন শিক্ষা করা প্রয়োজন। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলেছেন, ইয়াকুলু আল ইসনাদু মিনাদ দীনি ওয়ালাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। সহিহ মুসলিম এর মুকদ্দিমা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতে শুনেছি, তিনি বলেন হাদিসের সনদ বর্ণনা করা দ্বীনের অন্তর্ভুক্ত। যদি সনদ না থাকতো তাহলে যার যা ইচ্ছা তাই বলতো। পরিষ্কার, এই সনদের প্রয়োজন আছে।
ইসলাম দিন সনদের নাম, একটা অর্থে ইসলাম সনদের নাম, ইলমুল ইসনাদ দিন। কিছু লোক আছে মনে করে যে কারামাত, এখন তো এমন সব কারামাত বর্ণনা হয়। একটা বই, কারামতের একটা বই বাজেয়াপ্ত হলো দেখলাম ইন্ডিয়াতে, আসামে। আমার কাছে এসেছিল, কিন্তু আমরা এটা পড়ার আগেই বা দেখার আগেই বা আপনাদের সামনে কিছু বলার আগেই বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। তার মধ্যে একটা আছে, দেখলাম আবু বকর, ওমর আরো কে নাকি গাড়িতে আছেন, এই কারণে গাড়িতে অন্যজনকে তোলা হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কারামাতুল আউলিয়া হক, আউলিয়া কেরামের কারামাত হক, কিন্তু এমন সব বানোয়াট বহু কারামাত জুড়ে দেওয়া হয়েছে, এবং যা হচ্ছে বর্তমান সময়ে সব থেকে বড় ওয়াজ। বানোয়াট কিছু না বললে ওয়াজ গরম হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন এরপর একটা হাদিস পড়ি, এটা তিরমিজি শরীফের হাদিস, সনদটা দাঈফ। সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইযা ইত্তাখাযাল ফাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআ আর-রাজুল। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم। এখানে তাকদিম তাখির হয়ে গিয়েছে। যাই হোক, এর মধ্যে সর্বশেষ যেই কথাটা আছে সেটা হলো এই আখেরি জামানায় যে অবস্থা হবে, আখেরি জামানায় যে অবস্থাটা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা তুলে ধরেছেন। যেখানে মা বাবাকে কষ্ট দেওয়া হবে, অবাধ্য হবে মানুষ, তার বিবির বাধ্য হবে, তার বন্ধুর আপন হবে, বাবাকে দূরে সরিয়ে রাখবে, মসজিদে বড় গলায় আওয়াজ হবে, এবং নেতৃত্ব দিবে সমাজের ফাসিক যে, এবং সব থেকে রেজিল নিকৃষ্ট যে সে সমাজের নেতৃত্ব দিবে, এবং মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টের ভয়ে। গান বাজনা বাদ্যযন্ত্র এইসব প্রিভেইল হবে। এখন তো গান বাজনা বিভিন্ন ইসলামের নামে, দ্বীনের নামে যেই সব অনুষ্ঠান হয় সেগুলোতেও গান বাজনা নাচ গান হয়, মহিলারাও আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান করা হবে ওপেনলি। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এবং উম্মতের শেষের ভাগ আগের ভাগকে লানত দিবে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, উম্মতের শেষের ভাগ আগের ভাগকে লানত দিবে। আসলে অনুবাদটা দেখে, এই উম্মতের শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পাত করবে, তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণ রূপ শাস্তির এবং আরও আলামতের অপেক্ষা করবে, যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁথির মালা ছিঁড়ে গেলে একের পর এক তার পুঁথি ঝরে পড়তে থাকে। আসুন এরপরে হাদিসটা, এটা সহিহ মুসলিম মুকদ্দিমা থেকে, হাদিস নাম্বার 5। عن حفص بن عاصم قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। যা শুনে তাই বলে বেড়ায়। আমাদের তো এখন যা শুনে না তাও বলে। একটা তো আছে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে যাচাই বাছাই না করে বলে বেড়ায়। আরেক পদ আমাদের মধ্যে আছে, আরেক কিসিমের প্রাণী আছে, তারা যা শুনে না তাও বলতে পারে, যা শুনে নাই তাও বলতে পারে। একেবারে কাহিনী পুরাপুরি সুন্দর করে বানাই আপনাকে এমনভাবে বলতে পারে, আমার সম্পর্কে এমন বেশ কয়েকটা কাহিনী আছে। রিসেন্টলি একটা তো আপনারা জানলেন যে আমার ফাঁসি হয়ে যাবে, এমনও কাহিনী। তেমনভাবে যা শুনেই নাই তাও সুন্দর করে বানাইয়া সাক্ষ্য প্রমাণ দিয়া বলতে পারে। এরপরে হাদিসটা আমরা দেখি, এটা হচ্ছে তিরমিজি শরীফের কিতাবুল ইলম, বাব মা জাআ ফিল হাসি আন তাবলীগ ইসতিমা'। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, নাযারাল্লাহু মুরআন সামি'a মিন্না হাদীসান ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগাহু গায়রাহু ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ওয়া রুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিহ। আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা আনন্দ উজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে, তারপর তা সঠিকভাবে মনে রেখেছে,
এবং সেভাবেই অন্যের নিকট পৌঁছে দিয়েছে। এমন অনেক লোক আছে যারা নিজেদের তুলনায় উচ্চতর জ্ঞানের অধিকারীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে, আর অনেক জ্ঞানের বাহক এমন রয়েছে যারা নিজেরা এই জ্ঞানী নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বললেন? সুসংবাদ দিলেন তাদের জন্য যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন সঠিকভাবে তা মনে রাখেন এবং তা অন্যের কাছে পৌঁছে দেন। এরপরে আরেক সম্প্রদায়ের কথা বললেন যারা নিজে আলেম না, কিন্তু ইলমটা এমন কারো কাছে পৌঁছায়া দেন যিনি আরো বড় আলেম। যারা নিজেদের তুলনায় উচ্চতর জ্ঞানের অধিকারীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে। আর অনেক আছে এমন যারা বাহ্যিকভাবে আবা খাবা সব মিলাইয়া দেখা যাবে যে অনেক বড় কিছু, কিন্তু আসলে সে জ্ঞানী নয়। আমার মনে হয় বানোয়াট ওয়াজের সময় এক ঘটনা বলেছিলাম। আমার বাল্যবন্ধু মাওলানা আব্দুল ওয়াল হিলাল সাহেব, জীবনের বহু স্মৃতি ওনার সাথে আছে। তো এক ঘটনা শুনেছিলাম, ওনার এলাকায় কোনো এক বক্তা গিয়েছেন, তো স্টেজে যাওয়ার আগে ওনার মেকআপ করতে হয়, বিভিন্ন আইটেমের বিভিন্ন কিছু মুখে মাখা লাগে, তারপরে বিভিন্ন টাইপের ড্রেস আছে। সব কিছুর উপরে তিনি ওই যে যেটা উপরে পড়া হয় শায়েখরা পড়ে, ওইটা পড়লেন। তা আমার ওই মৌলানা ওনার শুরু থেকে ওনার মনটা ভালো ছিল না এই এত মেকআপ ওয়াজে যাওয়ার আগে। তো উনি যে বলতেছেন যে হুজুর এই যে সর্বশেষ যেটা পড়লেন এইটা এরপরে কি আছে, মানে তো একটার পরে একটা দাম পড়তেছেন, সর্বশেষ আবারটা পড়লেন, এরপরে কি আছে? কয় না, এরপরে আর কিছু নাই। তো আমার এই বন্ধু তিনি বলেছেন না, এরপরেও আরও আছে, এরপরেও আবার পরেও আরও আছে। তো হুজুর বলে যে কি আছে? তো তিনি বলেছেন আবার পরে আছে আবা ওয়াস্তাকবারা, এরপরেও আছে ওয়া কানা মিনাল কাফিরিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই হাদিসটা দিয়ে আপাতত এখানে আমরা শেষ করেছি। এরপর আর হাদিস আছে। আল্লাহ হাবিব বলেছেন নাদ্দারাল্লাহু মুরআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ ফারুব্বা মুবাল্লাগিন আওআ মিন সামিইন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আলোকোজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবেই অন্যের নিকট তা পৌঁছে দিয়েছে। এমন অনেক ব্যক্তি আছে যার নিকট ইলম পৌঁছানো হয়, তিনি শ্রোতার চেয়ে বেশি হৃদয়ঙ্গমকারী হয়ে থাকেন। তিরমিজি কিতাবুল ইলম বাব মা জাআ ফিল হাসান আলা তাবলীগ ইসতিমা' হাদিস নাম্বার 2657। শেষ কথা আমার মুকদ্দিমার আদিল্লাতুন জামাআতুহা মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। আদিল্লাতুন দলিল, জামাআতুহা মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে জমা করেছি। ওয়া মিন তাওদীহাতি আইম্মাতিল উম্মাহ, এটার মধ্যে কোরআন শরীফের আয়াত আছে, হাদিস শরীফ আছে এবং আমাদের ইমাম উম্মতের ইমাম যারা তাদের তাওদীহাত, তাদের ব্যাখ্যা আছে, তাওদীহাত আছে। ফামা কানা মিন হাক্কিন ফামিনাল্লাহ, আমার এই আলোচনায় বা আমার লেখায় হক যা তা আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা কানা মিন খাতাইন ফামিন্নি, এর মধ্যে যেটুকু ভুল আছে তা আমার থেকে। আফাল্লাহু আন্নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করুন। ওয়া আলা মাশাইখিল ইযাম ওয়া আসাতিযাতিল কিরাম, আর মাশায়েখ ইযাম এবং আমার আসাতিজা কেরাম যারা আছেন তাদের উচিত হলো তাদের মধ্য থেকে যারা মান ইউতালিউ হাযাল কিতাব, যেই তাদের মধ্য থেকে যারা আমার এই নগণ্য এই কিতাবটা যাদের হাতে পৌঁছবে তাদের উচিত হবে আন ইয়াকুমু বিতাসহিহি মা আখতাতু, তাদের উচিত হবে আমি যা ভুল করেছি তা শুদ্ধ করে দেবেন। ওয়া তাওদীহি মা লাম উওয়াফফাক, আর যেই বিষয়ে ক্লিয়ার করা, স্পষ্ট করা, তাওদীহ করার তৌফিক আমার হয়নি তা তাওদীহ করে দেওয়া। ওয়া জাযাহুমুল্লাহু খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে সংক্ষিপ্ত ভূমিকা, শুধুমাত্র এই কারণে যে কয়েকদিন আমরা বিরতি নিয়েছিলাম কিছু ব্যস্ততার কারণে, আবার আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এখন কাজ চলবে। সকলের কাছে দোয়া চাই যেন ইখলাসের সাথে, আমানতদারির সাথে এই দায়িত্বটা আমি আদায় করতে পারি।
খেদমতের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত চেষ্টা করেছি সর্বোচ্চ আমানতদারির পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। কোথাও কোনো জায়গায় যদি ভুল হয়ে গিয়েছে আর আমার নজরে এসেছে, পরবর্তী কোনো অনুষ্ঠানে তা বলে দেওয়ার চেষ্টাও করেছি, বলেছি স্পষ্টভাবে। আমার মনে আছে আমি কোনো হাদিসের আলোচনায় মুআদ্দাল বলে ফেলেছিলাম। আমাকে দারুল উলুম দেওবন্দ থেকে একজন ছাত্র আমাকে শুদ্ধ করে দিয়েছিলেন, আমি পরবর্তী অনুষ্ঠানে তা স্বীকার করেছি। তো আমানতদারির সাথে যেন, পরিপূর্ণ আমানতদারির সাথে যেন আমি এই খেদমত আঞ্জাম দিতে পারি, এই দোয়া চাই। এবং যদি কোথাও কোনো ভুল হয়ে যায়, আমার নজরে আসার সাথে সাথে যেন আমি সেই ভুলটাও স্বীকার করতে পারি। হায়াতের যেই পরিমাণ বাকি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খেদমতে রাখেন এবং কারো না কারো দিল যেন এই খেদমতে উজ্জ্বলা হয়, কারো না কারো জীবন যেন এই খেদমতের কারণে উজ্জ্বলা হয়। কেউ যদি কোনোভাবে ফায়দা পায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং যারাই আহলে সুন্নাহ মিডিয়ার সাথে কোনো না কোনোভাবে শরীক হয়েছেন ইলমের এই সফরের, ইলমের এই প্রচারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাত উজ্জ্বলা করুন, তাদের খানদানের দুনিয়া আখিরাত উজ্জ্বলা করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।